بسم الله الرحمن الرحيم والصلاة على النبي الكريم أما بعد الله تعالى قرآن كريم بولين يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين হে মুমিনগণ তোমরা যখন নামাজের ইচ্ছা করবে তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করবে, হাত ধৌত করবে এবং মাথা মাসাহ করবে এবং পা ধৌত করবে। এই আয়াতের দ্বারা আমরা দেখতে পাই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অঙ্গ ধোয়ার এবং একটা অঙ্গ মাসাহ করার কথা বলেছেন, কিন্তু এগুলা তো শুধুমাত্র ওযুর মূল বিষয়গুলো। এছাড়াও ওযুর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো নাকি কোরআন দ্বারা সরাসরি প্রমাণিত হয় না। এগুলোর জন্য আমাদের অবশ্যই হাদিসের কাছে যেতে হবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া আরও কিছু বিষয় তুলে ধরেছেন যেগুলো নাকি সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় তাবেঈদেরকে প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayaতের মধ্যে আছে, তিনি তাবেঈদের এক জামাতের সামনে তিনি ওযু প্র্যাকটিক্যালি করে দেখিয়েছেন। বিস্তারিত অর্থাৎ তিনবার চেহারা ধৌত করা, তিনবার কুলি করা, তিনবার নাকে পানি দেওয়া, তিনবার চেহারা ধৌত করা এবং তিনবার হাত ধৌত করা এবং মাথা মাসাহ করা এবং পা ধৌত করা। তো এখানে বিস্তারিতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করার পদ্ধতিটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলে ধরেছেন। এরপরে তিনি বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা কাউযুই হাযা ওয়া ক্বালা মান তাওয়াজ্জা নাহওয়া উযুই হাযা সুম্মা সাল্লা ফাহুয়া কাফফারাতুহু মিনান নার। এই হাদিসের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর বিবরণটা তুলে ধরেছেন। এখন যদি আমরা হাদিস যদি না মানি, শুধুমাত্র কোরআন থেকে প্রত্যেকটা জিনিস বের করতে চাই, তাহলে আমাদের ওযুটা পরিপূর্ণভাবে ওযু হবে না। যে ওযুর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, যেমন এক হাদিসে কুদসির মধ্যে আছে যে ইসবাগুল উযু আলাল মাকরুহাত, অর্থাৎ বান্দা যখন নাকি ভালোভাবে উযু করবে, তার কষ্ট লাগা সত্ত্বেও, ঠান্ডা বা অন্য কোনো কষ্ট লাগা সত্ত্বেও ভালোভাবে উযু করবে, এটা তার জন্য অনেক বড় সওয়াবের ভাগীদার হবেন। তো এটা দ্বারা আমরা এটাই দেখতে পাই যে হাদিস দ্বারা যখন নাকি আমরা উযুটা করব, তখন এর মাধ্যমে পরিপূর্ণভাবে সওয়াবের অধিকারী হতে পারবো। শুধুমাত্র কোরআন দ্বারা এটা হবে না। حدثنا 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 حدثنا